ঘুষ এবং হাদিয়ার মধ্যে পার্থক্য হল, হাদিয়ায় আর্থিক কোনো লাভের উদ্দেশ্য থাকে না, কিন্তু ঘুষে আর্থিক লাভের আশা থাকে। ইহুদিদের মধ্যে সুদ ও ঘুষের প্রচলন সব জাতির চেয়ে বেশি। তাদের প্রসঙ্গে কোরআনে এসেছে, তারা ইহুদিরা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী এবং অবৈধ অর্থ ঘুষ গ্রহণে অত্যন্ত আসক্ত। অন্য আয়াতে এসেছে, হে নবী, আপনি আহলে কিতাবদের অনেকে দেখবেন দোজখে সীমা লঙ্ঘনে ও অবৈধ সম্পদ ঘুষ গ্রহণে তৎপর। তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মায়েদা আয়াত ৬২। হাদিসে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়কেই লানত করেছেন। অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা ইসলাম সমর্থন করে না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভক্ষণ করো না এবং অন্যের সম্পদ গর্হিত পন্থায় গ্রাস করার উদ্দেশ্যে তোমরা জেনে শুনে তা বিচারকদের কাছে পেশ করো না। সুপারিশ করতে হবে বিনিময়বিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য সুপারিশ করল এবং সে এর বিনিময়ে হাদিয়া স্বরূপ তাকে কিছু দিল, এ অবস্থায় যদি সে তা গ্রহণ করে, তাহলে সে সুদের দরজাগুলোর বড় একটি দরজায় উপস্থিত হল। তিনি আরও বলেন, আমি যাকে ভাতার বিনিময়ে কোনো কাজে নিয়োজিত করি, সে যদি তা ছাড়া অন্য কিছু উৎকাশ গ্রহণ করে, তাহলে তা হবে খেয়ানত। ঘুষ থেকে বেঁচে থাকার উপায় হল পরকালের ভয়, সম্পদের লোভ বর্জন, আল্লাহ ভীতি, পার্থিব শাস্তির ব্যবস্থা ও গণসচেতনতা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যাতে ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বেঁচে থাকতে পারি, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট সেই প্রার্থনা করি। সবাই বলুন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।